বেলপাহাড়িতে এখনো কাটেনি বাঘিনী আতঙ্ক। প্রায় ৪৫ ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাঘিনীর খোঁজ পাওয়া যায়নি। বন দফতরের আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওই বাঘিনীর খোঁজ তারা চালিয়ে যাচ্ছেন, তল্লাশি জারি রয়েছে বন দফতরের তরফে। তবে এখনো পর্যন্ত বেলপাহাড়িতে সেই বাঘিনীকে বন্দি করা সম্ভব হয়নি, যার কারণে বাঘিনী জিনাতের আতঙ্কে প্রায় ঘরবন্দি রয়েছেন সেখানকার মানুষজন। এই ঘটনা বেলপাহাড়ির, আপনারা জানেন যে বেলপাহাড়িতে সেখানেই বাঘিনী লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে জঙ্গল থেকে এসে, তারপরেই থেকেই বাঘিনীর যে দাপট, যার কারণে সেখানকার মানুষজন তারা আতঙ্কিত রয়েছেন। তবে তারপর ওই বাঘিনীর আর দেখা পাওয়া যায়নি। তবে ওই বাঘিনী কোথায় রয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু জানতে পারা যায়নি। ৪৫ ঘন্টা হয়ে গেলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে বাঘিনী। বাঘের খোঁজে তল্লাশি জারি রয়েছে বন দফতরের তরফে। স্থানীয় মানুষজন তারা যথারীতি আতঙ্কিত রয়েছেন। ড্রোন উড়িয়ে সেখানে জঙ্গলের মধ্যে বাঘিনীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন দফতরের আধিকারিকরা। অন্যদিকে স্থানীয় মানুষজন তারা আতঙ্কিত রয়েছেন এই বাঘিনীর কারণে। অরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। অরূপ, ৪৫ ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো বাঘিনীর অধরাই থেকে গেছে, কি বলছে, কি মনে করছে বন দপ্তর? দেখো, যেটা আমরা বন দপ্তর সূত্রে জানাচ্ছি, ইতিমধ্যে সেই বাঘিনীকে ধরার জন্য সুন্দরবন এবং গুয়াহাটি থেকে বিশেষজ্ঞ ৮ জনের একটি প্রতিনিধি দল এসেছে। তারা পুরো বাঘিনীর উপর নজরদারি চালাচ্ছেন। যদিও কিন্তু ৪৮ ঘন্টা অতিক্রান্ত, কিন্তু সেই বাঘিনীকে ধরা যাচ্ছে না, কারণ বাঘিনী প্রতি মুহূর্তে গতিপথ চেঞ্জ করছে, যেটা আমরা বন দপ্তর সূত্রে জানাচ্ছি। এবং যেহেতু বাঘিনীর গলায় টাকা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে বাঘিনীর উপর নজরদারি চালাতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যে জায়গার উপর বাঘিনী রয়েছে সেই জায়গা জঙ্গল লাগোয়া, ফলে মাঝে মধ্যে নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে বন দপ্তরের কর্মীদেরকেও। কিন্তু এই বাঘিনীকে ধরার জন্য যেমন ছাগল এবং মোষের টপ ব্যবহার করা হচ্ছে, অপরদিকে বাঘিনীর উপর নজরদারি চালানো হচ্ছে ড্রোন দিয়ে। ফলে বাঘিনী যাতে লোকালয়ে না প্রবেশ করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে। জঙ্গল লাগোয়া যেসব গ্রামগুলিতে, বিশেষ করে কাঁকড়াঝোড়, ময়ূরঝর্ণা, ওরলি, চুরিমারা সহ একাধিক গ্রামে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। দিনের বেলা যেমন পাহারা দিচ্ছে বন দপ্তরের কর্মীরা, তেমনি রাত্রেও পাহারা দিচ্ছে বন দপ্তরের কর্মীরা, কারণ কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে ইতিমধ্যে লক্ষ্য রেখেছে বন দপ্তরের কর্মীরা। কিন্তু এই বাঘিনীর আতঙ্কে কিন্তু জনজীবন যেমন ব্যাহত হয়েছে, তেমন বেলপাহাড়ির মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ছে। কারণ সেই বেলপাহাড়ির আমরা গতকাল দেখলাম চিড়াকুটির যে সাপ্তাহিক হাট রয়েছে, সেই হাটেও বাঘিনীর আতঙ্কের প্রভাব পড়লো। সাধারণ মানুষের ভিড় জমলেও কিন্তু কেনাকাটার জন্য কোনো ক্রেতার না সেভাবে। যে হাটে প্রতিনিয়ত মানুষের ভিড় জমে থাকতো, কিন্তু সেই হাটে একদম জনসংখ্যা নেই বললেই চলে। সন্ধ্যা নামার আগেই মানুষজন আস্তে আস্তে হাট ছাড়ছেন। এমনকি বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলেও যেতে সাধারণ মানুষকে বারণ করা হয়েছে। কারণ এছাড়াও যেহেতু এই সময় পর্যটকের একটা মরশুম, কিন্তু সেই পর্যটক মরশুমে বেলপাহাড়ি জঙ্গলমহল তথা বেলপাহাড়ি একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সেখানে কিন্তু দূর দূরান্ত থেকে বহু পর্যটকদের ইতিমধ্যে আনাগোনা শুরু হয়েছিল। কিন্তু এই বাঘিনীর আতঙ্কে মানুষজন ইতিমধ্যে, পর্যটকরাও অনেকে বাড়ি ফেরার পথে রওনা দিয়েছেন। এছাড়াও বন দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, ইতিমধ্যে যেমন জঙ্গল লাগোয়া এলাকায় কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে, তেমনি যে ভিন রাজ্য ঝাড়খণ্ড তথা উড়িষ্যার যারা বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন তাদের সাথেও ইতিমধ্যে যোগাযোগ রাখা হয়েছে, কারণ কোন রকম যাতে এদিকে অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ সমস্ত রকম ভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তরের আধিকারিকরা যাতে ওই বাঘিনীকে তড়িঘড়ি ধরা যায়। আপাতত ধন্যবাদ। অরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।